মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। এই শেরপুর থেকে লাখ লাখ মানুষ আলিম হয়ে যাচ্ছে। আমার ছেলে এখান থেকে ডবল কামেল, আমার ছোট ছেলে ফেকা হাদিস ডবল কামেল, জুওলজি অনার্স পাস। তাহলে এই ছেলে এটি আমার নন্দীগ্রাম থেকে যে কামেল পাস করলো, আর এটকার মানুষ মাদ্রাসাত পড়ালো না। এই কথা কয়জন এখানে যত মানুষ আছেন, আজকে যদি মরি আমরা, কাল 11টার সময় জানাজা হবে। কার কার বেটা আছে আমার কাল জানাজা করে পারবে? হাত তোলেন তো। কার কার বেটা? কয়জন? ওই যে একজন তুলছে, তাও 2 হাত তুলছে। 3 জন মানে আপনি তো খালি নিজের বেটাকে জানাজার ইমাম বানায় পারেন, আপনার খাটনির উপরে আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবেন। সন্তানের চোখের পানির এত দাম, এই সন্তানক নামাজি বানাবেন। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম ছাড়া, রাষ্ট্রশক্তি ইসলাম ছাড়া কোনো কর্মই সম্ভব নয়। ঠিক মনে করি হাওলাতে ওই আপনার এই কামেল মাদ্রাসার হচ্ছে প্রভাষক ওই আব্দুল কাদের সালিহি আর ওই উমুক হুজুর গিয়ে এসে জানাজা করবেন, ওর চোখের জীবনেও পানি, টাকা দিলেও পানি বাড়াবে না। আমার আব্বার আমরা 7টা সন্তান, 7 জনাকি মাদ্রাসাত পড়াছে। গায়ের মানুষ 700 বিঘা জমির গারস্থ। ওরা কয়, এ মূল সাহেব এত গরিব মানুষ, আপনি এগুলো মাদ্রাসাত পড়ে কী লাভ? এই চুক্তি কামত লাগে দেন, আউসলে এলে প্রচুর টাকা, 2 বিঘা করে ভেউ করবেন, 1,500 বিঘা ভেউ কেনা। তা আব্বা বলছিল, বাবা আমি লেখাপড়া করে মরে যাই, শিখে থুয়ে পরে কাম করে খাই, তুর্কে বেদ পরে খাবি। কতক্ষণ না আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। একটা বেটাখানা মাদ্রাসাত দেন, আলিম বানান। যদি মাদ্রাসাত না দেন, হাই স্কুলত পড়ুক, কলেজত পড়ুক, আমার আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে একটা দল আছে ইসলামী ছাত্র শিবির, ওই দলের ভিতরে ঢুকে দেন। আপনার একটা কামেল পাশের সন্তানের যে যোগ্যতা নেয়, ছাত্র শিবির একটা সাথী যদি হয়, সদস্য হয়, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আপনার সন্তানও পাহারা দেওয়া লাগবে না। আজকে মাদক সেবন করে হাজার হাজার যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মা ও বাপ অস্থির হয়ে গেছে চিনতে। যে সোল হলে কি বগল বাজাচ্ছে, না না দাদা বাপ খালি লাচি যা একটা বেটা পাচ্ছি। যখন আবার গাঁদা খাওয়া ধরছে, তখন কয় 1-20 কিলো মেরে ফেলতে হয়, ভালো হয়েছে না। চরিত্রবান বানাতে হবে। আমার বাপের কোনো টেনশন নাই, আমার 3টে ছেলে, 3টাই কামেল পাস, 3টাই এমএ পাস। কেউ যদি জানাজাত না যায়, কমতে তুই 3 বেটা কোলত করে নিয়ে যাবো, খাটনি ধরতে তো 4 ডাল, 3 বেটা, তাহলে তুই কোলত করে নিয়ে কবর নামে দেবো। ব্যান আমাদের অত দরকার নাই। কি কথা বল না? আপনি বাঁচা থাকতে যদি জান্নাত কামাই করতে না পারেন, জীবনে জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ রসুলের জন্য সেন্টুম দেখেতেছে যে আমি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিলাম। এটা মনে করেন 10 জন লোক সার্টিফিকেট দিচ্ছে। কারণ কি? আমাদের জীবিত মানুষের শিক্ষার জন্য যে নবী দুনিয়ার জান্নাতের টিকিট দিল, মানে কি দুনিয়াতে জান্নাত কায়েম মানে কামাই করতে হবে। আপনি সারা জীবন টাল্টি বাল্টি মারে ই দল ওই দল সেই দল করে মরার পর আবার নবীর দল ঢুকিচ্ছে, বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আবার উপর থেকে করছে, হুজুর দেখেন তো চেহারাটা দেখেন তো, লাখ মুক্কি কেবলার দিকে আছে কেন? 72 বছর পর্যন্ত নামাজ ধরেনি। মরার পর করছে কেবলার দিকে, ঠিক ঢালাই দিয়ে যদি পশ্চিম করে তুল, ঢালাই উল্টে বুক দিব। কি ঠিক 14 বছর হলে আমরা ইমামতি করি একটা মসজিদে, মোতাল্লি আছে 14 বছর হলে। এমনও মসজিদ আছে শতকরা 80টা মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কিন্তু এটা এমন একটা প্রতিষ্ঠান, পাস নাই, ফেল নাই, প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, জ্যাঙ্কা ঢোকে উনকে বাইরে আসে। তাপ কি এই মসজিদগুলিতে 10 বছর নামাজ পড়েছেন, রসুলকে কাল্লা কাটপে দেয় উমার ফারুক 10 বছর ইমামতি করছেন। তারই মুক্তাদি নবীর পেছনে উমার ফারুক 10 বছর ইমামতি করার পর যে মুক্তাদি তৈরি হয়েছে, আমার নবী বলেছেন লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কানা উমার, উমারকে নবুয়ত দেওয়া হতো। এত বিদ্যার আল্লাহু আকবার। উমার ফারুক চিনেন? তার রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটেনি, এটা সেই উমার। আর আমরা রাস্তাতে গেলে শয়তান বিছনা বালায়। উমার ফারুক 10 বছর অর্ধেকটা পৃথিবী চালাচ্ছে, নবীর কাটপের না। তাহলে বোঝেন কি যোগ্যতা নবীর পেছনে। আর আমাকে দেখো 60 বছরের নামাজ পড়ি, মিম্বার হবার পারি না। তাপ কি
রসুলের বক্তব্য আমাদের বক্তৃতার নাই। রসুলের বক্তব্য উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছের সাথে হেলান দেয়া নবী খুতবা দিয়েছে, কথা কন না। নবী যেদিন প্রথম মসজিদে নববীতে কাপড় দিয়ে আর পাতা দিয়ে তখন মসজিদে নববী একটু ঘেরাও করে বানাচ্ছে, রসুলের হাদিস আছে একটা, আমি যখন প্রথম দিন যখন নামাজ শুরু করি মসজিদে নববীতে, বৃষ্টির পানিতে আমার কপাল আর নাক কাদা মাটি দিয়ে মেখে গিয়েছিল। নবীর কপাল নাক মাটি দিয়ে মাখলো। সেই মসজিদে নামাজ পড়লে এক রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব। আর টাইলস 48 ইঞ্চি যায় নামাজ, টাইলস দিতে 48 ইঞ্চি না, 24 চলবে না, একবার 48 ওয়াল গোটা টাইলস। কিন্তু ওটি কথা হচ্ছে ইঞ্চি করির এমন মেয়েরা মেম্বার বানাইলেছে মনে সম্রাট আকবর এইভাবে বসে আছে কি রে। কিন্তু আসল কথা কয় না। যদি ইমামেনা কবার লাগে মোতাল্লির সামনে বসতে কয় তখন ইমাম বুঝতে পারে মোতাল্লির গলার আওয়াজ, তখনই ওই দিক তাকায়, তখন চোখ দিয়ে করছে কি করছো থাকবো, তাই না? প্রত্যেকটা মোতাল্লি মসজিদ কমিটির লোক যদি আগামী শুক্রবার থেকে বলতে পারেন ইমাম সাহেব আপনি বোতাম খুলে দিয়ে কথা বলবেন কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ওই মুক্তাল্লি ওই মুক্তাদিরা সব আল্লাহর জান্নাতে যাবে। মুক্তাদির ভয়ে মুতাল্লির ভয়ে মসজিদের ইমামগুলি বোতাম খুলে দিয়ে কথা কবার পারে না। আবার ইমাম যখন নিয়োগ হয় তখন দেখে কোন দল করে দেখি তো কে। কোরআন হচ্ছে কার কিতাব? এই কথাগুলা কার? কোরআনে কয়টা দল আছে? এই দুটো দল। কোরআনে কয় দল? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান, দুই দল ভাই, এক দল হয়। তাহলে প্রত্যেকটা বাংলাদেশে যত দল আছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী, কথা কোন না, জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদুর রহমতুল্লাহ আলাইহি, এলডিবি হচ্ছে ও দেখে অলি আহমেদ, তার গণ অধিকার পর নুরুল হক নূর, তার যে কোনো দলের একজন প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? কে কোন টাকা জোরে কয় না বাড়ি মানুষ কে শরম করে? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজে। তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, তাহলে এই কোরআনটা দলীয় কিতাব। কার দলের কিতাব? আল্লাহর দল। এই আল্লাহর দলের কথা কোরআনের জামাতের কোনো নাম লওয়া লাগবে না, কারো নাম নাই। কোরআনের হক কথা কলি কয় তুমি দলীয় বক্তৃতা দিলে গা। কোরআন যে দলীয় কিতাব, কথা কয় না বারে। এই কোরআন এই আগামী এই যেখানে যতগুলো লোক আছেন কোরআনের তর্জমা আছে কার কার বাড়ি হাত তোলেন তো? অনেক কম। এখানে যে এই লোকের মধ্যে এত অল্প থাকে। শোনেন আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, বগুড়া বয়তুল বড় মসজিদ নেই বগুড়া, বড় মসজিদের পশ্চিম গেটে থাকে আদর্শ লাইব্রেরি। ওখানে দেখবেন এইরকম একটা তাফসির তরজমার কিতাব আছে কোরআন। এখানে লেখা আছে 12 নম্বর জেল। এখানে দেখে 30 পারা লেখা নাই, এটি লেখা আছে 12 নম্বর জেল। এখানে আশরাফ আলী থানবীর অনুবাদ নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান মাওলানা উনি অনুবাদ করেছেন। এই তর্জমাটা আইনা দয়া করে 370 টাকা দিয়ে কিনবেন, কিনে আপনার বাড়ির যে কয়জন আছেন হাতে হাতে দিবেন। কোরআনের জ্ঞান যদি এক মাসে যদি গোটা কোরআন পড়তে পারেন, আমার রসুল বলছেন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে আল্লাহ তাদেরকে কল্যাণ দেয়। তাহলে এই কল্যাণ বোধার জন্য, কল্যাণ পাওয়ার জন্য কোরআন পড়লেন। আর আরেকটা কথা হলো কি, যদি আপনি কোরআনের অর্থ একবার পড়েন, যেখানেই যখন পড়েন সব কোন আল্লাহগুলা কলদের ভেতর সেভ করে দিবি। 40 বছর আগে গান মুখস্থ করতেন, গান মনে নাই আছে, কিন্তু খালি ইসলামের সোয়াদ যেগুলা গজলত আছে এখন আমি মুরা বলবো সবাই বলতে পারবেন, অথচ এটা মনেই নেই, শুনেই মনে হয়ে গেছে। নবী বড় পরশমণি, কথা কি আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আই আই রে সাগর। প্রমাণ দিল ইসলাম যেখানে আছে জিন্দিগিতে ভুলবেন না আমার রসুল কোরআন
পরে পরে মুখস্থ করেনি, জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে বুক লাগিয়ে দেয়া এমন একটা কানেক্ট করে থুয়ে গেছে প্রথম দিনে গারে হিরায়। ওই দিন থেকে জিবরাইল যখনই বলেছে আল্লাহর নবীর কলিজায় আল্লাহ তাআলা সেভ করে দিয়েছে। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন এতগুলো আয়াত কিভাবে মুখস্থ রাখে, এটা আল্লাহর সাহায্য। আমার দেশের মানুষগুলো যদি কোরআন একবার পড়তো অর্থ সহ, এই বক্তৃতা শুনে জিন্দেগিতে বিরোধিতা করতে পারতো না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, আগামী রমজান মাস আসতেছে, শাবান চাঁদের 15 তারিখের মধ্যে 370 টাকা দেয়া আদর্শ লাইব্রেরি থেকে হোক, শেরপুরে যদি অনেক বই পুস্তকের দোকান আছে, সেখানে যদি আমি যদি বলি দোকানদারকে, যদি দোকানদার এখানে থাকেন ভাই, আপনার বন্ধু বান্ধব দোকানদার হয়, তাহলে আপনারা বলে দিবেন যে 12 নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমানের অনুবাদ করা আশরাফ আলী থানবের একটা তর্জমা একবার পড়েন, দুটা হাত ধরে বলতেছি জিন্দেগিতে কোরআনের আমরা কেউ বিরোধিতা করতে পারবো না। অথচ কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আমরা কথা বলি উল্টা পাল্টা চাপ দেয়, বুঝছেন? খুব কষ্টে আছি ভাই, 32 লাখ টাকা খরচ করে ঢাকার থেকে দাবিল নিয়ে এসে খুবই কষ্টে আছি। কি কর্ম, গরিব মানুষ আমরা। এই বাপে পড়াছে, পরে এখন বক্তৃতার নামে মামলাও খাচ্ছি, যা হয় শেষ পর্যন্ত 20 টাকা থুয়ে যাচ্ছি। আরও যদি 2-1 বার যাওয়া লাগে, আমি তো চিন্তা করছি, জনগণ করছি যে ভাই আর যাওয়ার ব্যবস্থা করেন না রে। কতক্ষণ খালি এইবার না, খালি বেলের দিয়ে মাথা কামে শেষ করে দেন, খালি একটা উকুন খুকসি থাকবে না। ইনশাল্লাহ সম্ভাবনাময় দেশ অনেক আগে যাচ্ছে। মাত্র 6 মাসের মধ্যে দেশে ইসলামের একটা গণজাগরণ সৃষ্টি হয়ে গেছে। 20 বছর এইভাবে যদি দেশ থাকে, এই দেশে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। যারা ইসলামের কথা শুনলে একটু কষ্ট পাচ্ছে, তাদেরকেও আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকেও জান্নাত দেবেন। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে